হিলির ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের চেকপোস্টে সারি সারিভাবে দাঁড়িয়ে পণ্যবাহী লরি। মূলত স্লট বুকিং এর সমস্যার কারণে বন্ধ বৈদেশিক বাণিজ্য। ক্ষতির সম্মুখীন ট্রাক মালিকরা। পাশাপাশি জানা গেছে গত 2 দিনে প্রায় 8 কোটি টাকার রাজস্ব ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। মূলত সুবিধা পোর্টালের সমস্যার কারণে স্লট বুকিং হচ্ছে না। অবিলম্বে স্লট বুকিং শুরু হবে বলে সূত্র মারফত জানা গেছে। তবে আলু বোঝাই গাড়ি, পেঁয়াজ বোঝাই গাড়ি সহ অন্যান্য কাঁচা মালের গাড়ি আটকে থাকার ফলে ইতিমধ্যে এই ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কায় রপ্তানিকারকরা। এই বিষয়ে শুল্ক দপ্তরের আধিকারিক আমাদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি প্রতিক্রিয়া দিলেন শুনবো। পেঁয়াজ আলু কি বর্তমানে হচ্ছে বা এর ফলে কি রাজস্বের ক্ষতি হচ্ছে? এই মুহূর্তে পেঁয়াজ আলু এক্সপোর্টটা হচ্ছে না। রাজস্ব ক্ষতি তো হচ্ছেই। গত 48 ঘন্টায় রাজস্ব ক্ষতি প্রায় $8 লাখ মতন হয়ে গেছে। আর অনিয়নের যে ডিউটি সেটা প্রায় 1.5 কোটির মতন ডিউটি আসেনি অ্যাপ্রক্স আর কি। গত 48 ঘন্টার রেকর্ড আর কি আমাদের অফিসের মধ্যে। মানে প্রায় 8 কোটি রয়েছে কেন, বা আপনাদের তরফ থেকে কি কোনো সমস্যা তৈরি হয়েছে? সমস্যা বলতে গাড়িগুলো তো পার্কিং লটে রয়েছে, এবার গাড়িগুলো তো আসতে পারছে না। যা খবর আছে যে সুবিধা পোর্টালে স্লট দিচ্ছেন আর কি, সেই জন্য গাড়িগুলো আসতে পারছে না। বাট পেপারস তো সব রেডি হয়ে আছে আমাদের। গত কয়েকদিনে লাস্ট কত গাড়ি গেছিল সেই সংখ্যাটা কত কমেছে বর্তমানে? গত পরশু দিন গিয়েছে 160 গাড়ি, কাল গিয়েছে 43 গাড়ি, আজকে এখন 12:37 এখন অব্দি গিয়েছে 2টো গাড়ি। মানে মেনলি আলু পেঁয়াজ না যাওয়ার জন্য কমে গেছে পুরোটাই। এমনি আপনার সঙ্গে ব্যবসায়ীরা কথা বললেন, মানে কিছু সমস্যা পুরো বা কিছু বোঝা যাচ্ছে? হ্যাঁ, ওরা অ্যাসোসিয়েশন থেকে এসছিলেন, সবাই কথা বলে গেছে এবং ওরা এসপি সাহেবের সঙ্গে সম্ভবত সকালে কথা বলেছে। ওরা বললেন যে তাড়াতাড়ি হয়তো একটা সমাধান সূত্র বেরোবে আর কি। মানে প্রায় 8.5 কোটি, প্রায় 8.5 কোটি রাজস্ব ক্ষতি। রাজস্ব দুদিনে, যেটা ফরেন কারেন্সি বলে আর কি। বৈদেশিক ওকে। ও মলাইদা, হ্যালো, তোমার বেরোলো?